সো আমরা এখন যে ক্লাসের যে শিখলাম সেটার আমরা একটা প্রোগ্রাম রান করে দেখব ক্লাস ভেরিয়েবলটা কিভাবে কাজ করে। হ্যাঁ, স্যার আমাদের কি ওকে। মানে এ টুর প্র্যাকটিক্যালও কি জাভা লাগবে? তোমাদের তো যে কোনো একটা লাগবে, পাইথন লাগবে, জাভা, পাইথন জাভা যে কোনো একটা। অনেক কিছু আছে, পাইথনে খুব শর্টকাট থাকে, তো সেজন্য মানে জাভাতে অনেক ডিটেলস থাকে, এই জন্য আমরা জাভা মাঝে মধ্যে দেখবো জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য। আমি প্রথমে একটা টেক্সট ফাইল নিলাম। হ্যাঁ, টেক্সট ফাইলের নাম দিচ্ছি ফিক্সড। আচ্ছা, এটা ফিক্সড ডিপোজিট নাম দিলাম, ফিক্সড ডিপোজিট নাম দিলাম, এটাকে এটা আপাতত দিলাম, এটা আমার নাম চেঞ্জ করতে হবে। ফাইলটা তৈরি করি আগে। তৈরি করার পরে কিভাবে ফাইলটা তৈরি করতেছি কোডটা বের করি আমি। জাভাতে তোমার ক্লাস তৈরি করে কাজ করতে হয়। হ্যাঁ, জাভাতে ক্লাস তৈরি করে কাজ করতে হয়। প্রথমেই আমাকে একটা ক্লাস তৈরি করে নিতে হবে, যে আমি এখানে একটা ক্লাস তৈরি করব। এই যেখানে টেক্সট সাইজ ঠিক আছে না, বড় করে দিব? না স্যার স্যার ঠিক ঠিক আছে। আছে স্যার। তাহলে আমি প্রথমে একটা ক্লাস করলাম ফিক্সড ডিপোজিট নামে একটা তৈরি করব ফাইল। ফিক্সড ডিপোজিট ক্লাস তৈরি করলাম। তারপর আমি ইন্টিজার নিব। ইন্টিজার অ্যামাউন্ট নিলাম। প্রথমে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম ইন্টিজার অ্যামাউন্ট নামে। তারপরে আমি ভ্যারিয়েবল তৈরি করব। আমি এখন কয়েকটা ভ্যারিয়েবল দিব এখানে। প্রথমে এই ক্লাস তৈরি করার পরে এই ক্লাসের মধ্যে কয়েকটা ভ্যারিয়েবল নিব। হ্যাঁ, প্রথমে একটা অ্যামাউন্ট নামে ভ্যারিয়েবল নিয়েছি। এখন আমি ফ্লোট নামে একটা ভ্যারিয়েবল নিব, টাইম। তারপরে আমি নিব ফ্লোট টোটাল নামে একটা ভ্যারিয়েবল নিব। তারপরে ফ্লোট টোটাল নেওয়ার পরে আমি নিব স্ট্যাটিক ফ্লোট রেট। হ্যাঁ, এটা আমি একটা এটা এটা হলো আমাদের একটা কনস্ট্যান্ট নিচ্ছি। স্ট্যাটিক ফ্লোট একটা কনস্ট্যান্ট, এটাতে আমি 8.5 রাখবো। ভ্যালু সেট করে দিব 8.5। এটা ফিক্সড হয়ে গেল। এই নাম্বারটা আমরা কোনো চেঞ্জ করব না। এইগুলো নেওয়ার পরে আমি এখানে এটা আমাদের কয়েকটা ভ্যারিয়েবল তৈরি করলাম, 4টা। তারপরে আমি একটা ফাংশন তৈরি করবো এখন, ভয়েড এক্সেপ্ট। একটা ফাংশন তৈরি করবো, সেটার মধ্যে দুইটা প্যারামিটার নিব, ইন্টিজার বি, ফ্লোট সি। দুইটা, একটা ইন্টিজার ভ্যালু, একটা ফ্লোট ভ্যালু, ফ্লোট নাম্বার আমি এখানে ইনপুট নিব আর কি, এই ফাংশনের মধ্যে ইনপুট নিব। তাহলে আমি করব তারপরে অ্যামাউন্ট ইকুয়ালস টু বি, অ্যামাউন্টের যে ভ্যালুটা আমি উপরে যে ক্রিয়েট করছি সেটার মধ্যে বিটাকে পাস করে দিব। বি এর যে ভ্যালুটা পাবো এখানে সেটা পাস করে দিব। আর টাইমের যে ভ্যালুটা আমি পাবো সেটা টাইমে পাস করে দিব। সি থেকে আমি সি এর মধ্যে পাবো সেই ভ্যালুটা, সি থেকে সেটা ভ্যালুটা টাইমে আমি অ্যাসাইন করে দিব। ভয়েড এক্সেপ্ট তৈরি করার আগে আমাদের একটা কাজ করতে হবে। এখানে আমাদের একটা ব্র্যাকেট দেওয়া লাগবে। হ্যাঁ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। তারপরে আমাদের এখানে ক্লোজ করলাম। তারপরে আমি প্রথমে একটা ফাংশন বানাইছি অ্যাকসেপ্ট, সে অ্যাকসেপ্ট করবে ডাটা। তারপর একটা ফাংশন বা ক্যালকুলেশন, সে ক্যালকুলেশন করবে, সিএলসি ক্যালকুলেশনের একটা ফাংশন তৈরি করব। এটাতে কোনো প্যারামিটার দিচ্ছি না, প্যারামিটার ছাড়াই রাখছি। এখানে আমি একটা এটা ফাংশনটা স্টার্ট করলাম, ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম। এখানে আমি রাখবো যে
যে আমাদের প্রসেসিংটা আছে, প্রসেসিংটা ইন্টারেস্ট বের করবো। ইন্টারেস্ট বের করার জন্য কি কি করতে হবে? ইন্টারেস্ট ইকুয়ালস টু যে অ্যামাউন্ট আমি পাইছি অ্যামাউন্টটাকে নিয়ে আসবো, এটাকে মাল্টিপ্লাই করব টাইমের সাথে, টাইমকে মাল্টিপ্লাই করব রেটের সাথে, এই তিনটাকে মাল্টিপ্লাই করব, করার পরে আমি সেটাকে 100 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমি ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে আমি ইন্টারেস্টটা পেয়ে যাব। হ্যাঁ, এখন এরপরে আমি দিব টোটাল। আমি আমাকে টোটাল কত পেমেন্ট করতে হবে সেটা দেখাবো। আমি এটা ক্যালকুলেট করব। টোটাল ইকুয়ালস টু অ্যামাউন্ট, সরি এটা প্লাস হবে, প্লাস ইন্টারেস্ট হবে, তারপর এটাকে আমাকে ক্লোজ করে দিতে হবে। এটা আমরা একটু ভিতরে দেই, তাহলে এটা বুঝবো যে এটা এই ফাংশনের জন্য তৈরি করছে। এটাও তো একটু ভিতরে দেই, এটাকে ভিতরে দেই। এখানে কিন্তু ওই যে তোমার পাইথনের মতো ওই প্রবলেমটা নেই যে কোথায় ব্র্যাকেটের ভিতরে তুমি যেখানে দাও, এটা কিন্তু ওইটার জন্য এই কোথায় আছে ওইগুলো কি বলে এটাকে, ওই জায়গার জন্য প্রবলেম হয় না, আগে পিছের জন্য সমস্যা হয় না ইন্ডেন্টেশনের জন্য। এটা দিলাম, এই আমাদের ক্যালকুলেশন ফাংশন তৈরি হয়ে গেল। এরপরে আমাদের একটা ক্যালকুলেশন ফাংশন তৈরি করবো ডিসপ্লে। এই ভ্যালুগুলো যখন ক্যালকুলেট হয়ে যাবে তখন আমাকে ডিসপ্লে করতে হবে। তো ভয়েড আমি ডিসপ্লে নামে একটা ফাংশন তৈরি, এগুলো সব কিন্তু ক্লাস। এই ক্লাসের মধ্যে আমি চারটা ভেরিয়েবল তৈরি করছি, তারপরে তিনটা ফাংশন তৈরি করতেছি। দুইটা ফাংশন, একটা ইনপুটের জন্য তৈরি করলাম, একটা ক্যালকুলেশনের জন্য তৈরি করলাম, আর এখন তৈরি করছি যেটা আহ, তৈরি করছি সেটা ডিসপ্লে করব, সে আউটপুটগুলো ডিসপ্লে করার জন্য তৈরি করছি। তাহলে এখানে আমি কি লিখবো? সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখতে হবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটা কি যেন প্রিন্ট কমান্ড। আমরা তো নর্মালি পাইথনে প্রিন্ট লিখলেই হয়, কিন্তু জাভায় প্রিন্ট দেওয়ার জন্য বা ইনপুট নেওয়ার জন্য একটু ঝামেলা আছে, এরকম বড় কোড লিখতে হয়। প্রিন্ট দেওয়ার জন্য একটা বড় কোড লিখতে হয়। অ্যামাউন্ট দিয়ে স্পেস দিলাম, দেওয়ার পরে আমি এখানে অ্যামাউন্টটাকে ডিসপ্লে করতে চাচ্ছি, তাহলে প্লাস এই অ্যামাউন্ট ভেরিয়েবলের নামটা দিয়ে দিব। তারপর এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। তারপরে আমার আরো অনেকগুলো, সরি আমি কোডটা কপি করে নেই, সহজ হবে আমার। এরপর আমার টাইম আমি দিতে চাচ্ছি, টাইম দিতে চাচ্ছি। টাইমটা দিব, টাইম দেখাবে। এখানে কিন্তু সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হয়। হ্যাঁ, সেমিকোলনটা ইউজ করতে হয়। এরপরে আমি চাচ্ছি একটু লাইন দিব, গ্যাপ তৈরি করব, যে আমার টাইম আর এটা দেখানোর পরে একটা স্পেস তৈরি করবে, একটা স্পেস দিবে, ডট 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 লাইন আসবে। এরপরে আমি আবার কমান্ড দিব। এখন আমি ইন্টারেস্টটা দেখাবো। স্যার ইন্টারেস্ট প্রিন্ট দেখাবো। কি ডাবলার হবে, মানে এখানে কি ডাবলার দেওয়া হ্যাঁ, লাগবে? এগুলো এই সামনে যেটা লিখতেছি না, অ্যামাউন্ট, টাইম, এগুলো তো প্রিন্ট হবে। এটা তো কোনো হ্যাঁ স্যার, ভ্যারিয়েবল। মানে প্রিন্টের স্পেলিংটা মনে হচ্ছে ডাবল আর INT। ও আচ্ছা আচ্ছা, আমি ডাবল আর দিয়ে দিছি, ভালো করে বুঝছো তো, এটা এরর দেখে তো। হ্যাঁ, ডাবল আর ভুল হয়ে গেছিল। ঠিক আছে, ইন্টারেস্ট দিলাম। মানে ইন্টারেস্ট দেওয়ার পরে আমি দিব প্লাস দিয়ে লিখবো ইন্টারেস্ট। হুম,
তারপরে আমি লিখবো ইন্টারেস্টটা দেওয়ার পর আমি নেট পেয়েবল অ্যামাউন্ট, আমাকে কত পে করতে হবে আমার যে ইন্টারেস্ট হয়েছে সেটার জন্য আমাকে কত পে করতে হবে সেটা এখানে দেখাবো। পেয়েবল অ্যামাউন্ট, এটা একটু ক্যাপিটাল দিই, দিলাম। স্যার এটা কি ইন্টার সেট হবে নাকি ইন্টারেস্ট হবে স্যার? ইন্টারেস্ট না, দাঁড়াও, এইটাই তো বানান ছিল, ইন্টারেস্টে তো বানান ঠিকই তো আছে। ইন্টারেস্ট টি আর এস হয় না, না টি আর এস টি হয়, ইন্টারেস্ট হয় ইআরইএসটি স্যার, টি আর ইএসটি। টি আর হবে, ই হবে না। হ্যাঁ হ্যাঁ স্যার, নিচেরটা যে স্যার, নিচেরটা যে প্রিন্টের সিস্টেম আউট ও প্রিন্টের। হ্যাঁ, এটা তাহলে হবে এটা টোটাল লিখবো আমি, এখানে টোটালটা দেখাবে আমার। হ্যাঁ, টোটাল দেখানোর পরে আমাদের এখানেই আমাদের বুঝতে হবে আমি কি কি করতেছি এখন। আমাদের যতক্ষণ আমরা ক্লাস ক্লাস অবজেক্ট অবজেক্ট করলাম, এগুলো আমরা এখন শিখবো। এই আমরা করলাম যে একটা ক্লাস তৈরি করলাম জাভা ফাংশন, কিন্তু কাজ করার জন্য আমাকে জাভা ফাংশনে প্রথমে ক্লাস তৈরি করতে হয়। ক্লাসের মধ্যে আমাদের সব কিছু করে দিতে হয়, যে আমার প্রোগ্রামে কি করব না করব সব ক্লাসে লিখে দিতে হয়। ক্লাসে লেখার পরেই আমাদের সেটাকে যখন কল করি তখন আমাকে বুঝবো আমরা কি করছি অ্যাকচুয়ালি এখানে। আমরা এখন ক্লাসটাকে যখন কল করব তখন আহ, আমাকে লিখতে হবে এই প্রোগ্রামটার জন্য কিছু কিওয়ার্ড লিখতে হবে, পাবলিক, স্ট্যাটিক, পাবলিক স্ট্যাটিক ভয়েড, এটা কিওয়ার্ড, এগুলো এগুলো কোনো চেঞ্জ নাই, হ্যাঁ এগুলো লিখতে হয়। তারপরে স্ট্রিং, তারপরে থার্ড ব্র্যাকেট স্ট্রিং আর্টস, এটা লিখলাম। এটা লেখার পরে আমাকে করতে হবে এটাকে চাপায় দিতে, এটা লিখলাম। লেখার পরে আমাকে করতে হবে কি, আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটা স্টার্ট করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট এটা স্টার্ট করব, করার পরে এখন আমি দেখো কি করব। আমার ক্লাসের নাম কি, ফিক্সড ডিপোজিট না, আমি এখানে একটা ফিক্সড ডিপোজিট নিয়ে সব কাজ করব। আমি একটা ফিক্সড ডিপোজিটের অবজেক্ট তৈরি করব। আমাদের ফিক্সড ডিপোজিট আমি যে ক্লাসটা তৈরি করছি সেই ফিক্সড ডিপোজিটের একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্টের নাম কি দিব, F1। তাহলে ফিক্সড ডিপোজিটের একটা অবজেক্ট, এই ফিক্সড ডিপোজিটের একটা পুরো ধরো ভ্যারিয়েবল, পুরাটাকে মনে করতে ভ্যারিয়েবল, যেমন কি কি আছে, চারটা ডেটা টাইপ আছে, আহ, চারটা ডেটা টাইপ আছে, তিনটা ফাংশন আছে। তাহলে এই পুরো জিনিসটাকে আমি কল করতেছি, কিভাবে করতেছি, F1 দিয়ে একটা অবজেক্ট তৈরি করছি, ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি। এখন নিউ ফিক্সড ডিপোজিট আমি লিখবো। তারপরে এটা কল করার জন্য আমাকে কনস্ট্রাক্টর দিয়ে দিতে হবে, দিয়ে ফেললাম। আগে আমি যখন অবজেক্ট তৈরি করে ফেললাম তখন আমাকে করতে হবে F1 দিয়ে সবগুলাকে কল করতে হবে। যে অবজেক্ট তৈরি করার পরে আমাকে ক্লাসের জন্য আমি ভ্যারিয়েবলগুলো পেয়ে যাব, এই ভ্যারিয়েবলগুলোর কাজ করবে, এই বাকি ফাংশনগুলোকে আমাকে কল করে দিতে হবে। যে প্রথমে আমাকে এক্সেপ্ট কল করতে হবে, এক্সেপ্টে কিন্তু আমাদের দুইটা প্যারামিটার আছে, তাহলে আমাকে দুইটা ভ্যালু পাস করতে হবে। সাপোজ 700, আর আমি করছি কি 4 দিয়ে দিচ্ছি, আমার টাইম দিচ্ছে 4 আর ডাটা দিচ্ছি 700, দুইটা ভ্যালু পাস করে দিচ্ছি। তারপরে F1 ডট ক্যালকুলেশন, F1 ডট CALC, সেটাকে কল করব। F1 ডট ডিসপ্লে, ডিআইএসপি লিখছি না, ডিআইএসপি দিব।
করবো, তারপরে আমার এটার ব্র্যাকেট ক্লোজ করব। প্রথমে এটার ব্র্যাকেট ক্লোজ করবো, আর সবার উপরে একটা ব্র্যাকেট খোলা আছে আমার। প্রথমে একদম এই ব্র্যাকেটটা এখনো আমাদের ক্লোজ করেনি, এই ব্র্যাকেটটা আমাকে আবার এখন ক্লোজ করতে হবে। তাহলে দেখো, এই এই ক্লাসের আন্ডারে আমার এই কটা ভেরিয়েবল আছে, আর আমার 3টা ফাংশন আছে। আমি প্রথমে ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি, যে ক্লাসের নামটা দিয়ে ফিক্সড ডিপোজিট F1 নিউ ফিক্সড তৈরি করছি। তারপরে এই 3টা ফাংশনকে ডাটা, প্রথম ফাংশনের প্যারামিটার যেহেতু আছে, যে অ্যাকসেপ্টেড দুটা প্যারামিটার আছে, ইন্টিজার বিসি, ইন্টিজার বি কে আমি 700 দিছি, আর টাইমটাকে 4 দিছি, অ্যামাউন্ট এন্ড টাইম। ওই দুইটা ডাটা সে করবে কি, সেই এই ডাটা অ্যামাউন্টে অ্যাসাইন করবে, আর 4টাকে সে টাইমে অ্যাসাইন করে দিবে। করার পর সে ক্যালকুলেশন করবে, অ্যামাউন্ট এগুলোকে ক্যালকুলেশন করবে, টোটালে সে টোটাল নিয়ে যাবে, তারপর ডিসপ্লে করবে। তাহলে দেখো আমরা একটা রান করি। হ্যাঁ, এটাকে করতে হবে, সেভ এস করতে হবে। হ্যাঁ, সেভ এস করে, এটা টেক্সট ফাইল, কিন্তু আমাকে টেক্সট ফাইল করা যাবে না, এটাকে আমি করে দিব জাভা করে দিব, জাভা করে দিব, ডেস্কটপে রাখতেছি। এখন আমাদের এটা হয়ে গেল, আমাদের এই ফাইলটা আমরা বন্ধ করি, আমাদের এটা জাভা নামে তৈরি হয়েছে। এখন আমাকে অ্যাক্সেস করতে হলে কিন্তু কমান্ড প্রম্পটে যেতে হবে, ঠিক আছে? আমি একটা কাজ করি, আমি আগে দেখাইনি, আমার এখানে দেখো টেক্সট ফাইল, এটা টেক্সট আছে, আর আমার ডেস্কটপে কিন্তু এই জাভা ফাইল আছে। ফিক্সড ডিপোজিট কোনো ক্লাস ফাইল কিন্তু তৈরি হয় নাই, ঠিক আছে? এই টেক্সট ফাইলটাকে ফালাই দিই, এই টেক্সট ফাইল দরকার নাই আমাদের। এখানে এটা তৈরি হয়েছে, সবকিছু আছে। আর এখানে কিন্তু কোনো ক্লাস, এটা পাইথনের ফাইল আছে, কোনো ফিক্সড ডিপোজিটের কোনো ক্লাস ফাইল নাই। তো আমরা এখন যাব সিডি ডেস্কটপে যাই। হ্যাঁ, আমরা এখন ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে আমাদের কি কি ডাইরেক্টরি আছে দেখি। ডেস্কটপে আমাদের এই যে ফিক্সড ডিপোজিট নামে ডট জাভা ফাইলটা আছে। এটাকে ফার্স্টে কম্পাইল করতে হবে, কম্পাইল করলে একটা ক্লাস ফাইল তৈরি হবে। তোমাকে ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। জি স্যার, জি হ্যাঁ, স্যার। এটাকে কম্পাইল করলে একটা ক্লাস ফাইল তৈরি হবে। তাহলে কম্পাইল করার জন্য কি লিখতে হয়? জাভা সি ফিক্সড ডিপোজিট ডট জাভা। এরর পাইছে, হ্যাঁ, এই যে এতগুলো এরর পাইছে, লাইন নাম্বার 15 এরর পাইছে। আচ্ছা, এখানে কি কি প্রবলেম পাইছে? জাভা 15, জাভা ইন্টারেস্ট বলতে এমন, ও এখানে আমি ইন্টারেস্ট নামের ভ্যারিয়েবল তৈরি করি না, বুঝছো? এখানে আমাদের ইন্টারেস্ট নামের ভ্যারিয়েবল তৈরি করতে হবে। এখানে আমার ইন্টারেস্ট নামের ভ্যারিয়েবল তৈরি করা হয়নি, টাইমের আগে হবে। তাহলে আমি এটাকে আবার রান করি, এটাকে ক্লিয়ার করে দিই। কম্পাইল হয়ে গেছে, ফাইলটা কম্পাইল হয়ে গেছে। এখন কিভাবে রান করব? লিখবো জাভা, ফাইলের নাম লিখে দেবো। কম্পাইল কিভাবে থাকে দেখাই দিই তোমাদের। এই দেখো এখানে, এটা ফিক্সড ডিপোজিট ডট জাভা, ফিক্সড ডিপোজিট ডট ক্লাস ফাইল তৈরি হয়েছে, বুঝছো? কম্পাইল হলে একটা ক্লাস ফাইল তৈরি হয়ে যায়। এখন আমি এটাকে রান করি। এই যে আমাদের অ্যামাউন্ট 700, টাইম 4, ইন্টারেস্ট 238, আর নেট পেয়েবল অ্যামাউন্ট 938 এটা দেখাচ্ছে। তাহলে এই হলো আমাদের যে ক্লাসটা কিভাবে কাজ করে আমরা বুঝলাম। এখানে একটা ক্লাস তৈরি করছি,
ক্লাসের মধ্যে কি কি তৈরি করছি, ক্লাসের নাম দিছি প্রথমে, এই নামটা দিলাম। দেওয়ার পরে ক্লাসের মধ্যে এই যে এই কয়টা আমরা ভ্যারিয়েবল তৈরি করছি, এইভাবে ক্লাস তৈরি করতে হয়। ক্লাসের মধ্যে ভ্যারিয়েবলও তৈরি করা যায়, ফাংশনও তৈরি করা যায়। তারপরে আমরা কি করলাম, সেখানে একটা ফাংশন তৈরি করছি অ্যাকসেপ্ট, একটা ফাংশন তৈরি করছি ক্যালকুলেটর, একটা করছি ডিসপ্লে। তাহলে ক্লাস থেকে কল করব কিভাবে, ক্লাস থেকে যখন তৈরি করা সেটা একটা অবজেক্ট বানাইতে হয়। তুমি যতক্ষণ পর্যন্ত যখনই তুমি ক্লাস তৈরি করবা সেটাকে তোমার ক্লাসের অবজেক্ট বানাইতে হবে। এই আমি F1 দিয়ে তার একটা অবজেক্ট তৈরি করলাম। F1 দিয়ে অবজেক্ট তৈরি করার পরে কি করলাম, এই F1 অবজেক্টটা দিয়ে তার অবজেক্ট দিয়ে আমি অ্যাকসেপ্ট ফাংশনটাকে কল করলাম, ওই অবজেক্টের ক্যালকুলেটর ফাংশন কল করলাম, ওই অবজেক্টের ডিসপ্লে ফাংশন কল করলাম। আমি সাপোজ চাচ্ছি এই দুটা ভ্যালু এখানে দিব না, আমি এই দুটা ভ্যালু এখানে দিচ্ছি না, আমি এখানে করছি কি এই দুটা প্যারামিটারের কনসেপ্টটি সরাই দিচ্ছি। আমি এখানে ডিরেক্ট বসাই দিচ্ছি 700, আর 700 না, আমি এখানে 900 দিচ্ছি, আর এখানে 5 দিচ্ছি। জিনিসটাকে সহজ করে দিচ্ছি, আরো 5 করে দিচ্ছি। এখন সেভ করি ফাইলটাকে, এখন রান করি। হ্যাঁ, এখন 700 দেখাচ্ছে, কারণ জাভাতে ফাইলটাকে আবার কম্পাইল করতে হয়। আমাকে এই ফাইলটাকে আবার কম্পাইল করে আবার নতুন করে ক্লাস ফাইল তৈরি করতে হবে। তাহলে আমাকে কম্পাইল করে নেই, কম্পাইল হয়ে গেল। এখন আমি আবার রান করি, এখন দেখো 900 দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে 5। আমি আর প্যারামিটার ইউজ করলাম না, আমি ডিরেক্টলি একবারে দিয়ে দিলাম। আমার ইন্টারেস্ট দেখাচ্ছে এত, আর নেট পেয়েবল অ্যামাউন্ট দেখাচ্ছে এইটা। তাহলে আমি দেখছো আমি এখানে সেই প্যারামিটার দিয়ে ডাটা দিচ্ছিলাম, এখন প্যারামিটার না দিয়ে সব ফাংশনকে কল করলাম আর এইভাবে কাজ করে ফেললাম।